আছে তৃতীয়, ঠিক আছে, লগ্ন অধিপতি গেছে তৃতীয়, দ্বিতীয় অধিপতি গেছে সপ্তমে, চতুর্থ অধিপতি গেছে দ্বাদশে, তৃতীয় অধিপতি গেছে আবার সপ্তমে, আচ্ছা পঞ্চম অধিপতি গেছে ষষ্ঠে, ঠিক আছে। আবার দেখো দশম অধিপতি দশমেই রয়েছে, নবম অধিপতি গেছে ষষ্ঠে এসছে, অষ্টম অধিপতি গেছে তৃতীয়। তো এরকম আমি কনজাংশনগুলো বলে দিলাম আপনাদের। আচ্ছা মেনলি এর মা মানে জাতকের মা আমার কাছে এসছেন সমস্যা নিয়ে যে তার ছেলে একদমই কাজে উন্নতি করতে পারছে না। প্রথমে তো বলে দিই, আপনার ছেলের এখন এই মুহূর্তে দশা চলছে শুক্রের, ঠিক আছে, 2030 পর্যন্ত। 2030-এর পর এই 2030 পিরিয়ডে আপনার ছেলের বিশেষ কিছু কিছু জিনিস হবে। সেই জিনিসগুলো আপনি অবশ্যই আমার থেকে জেনে নেবেন যে কী কী দিকে আপনার ছেলে এই 2030-এ উন্নতি করতে পারে। অনেক সময় কোয়েশ্চেন থাকে যে ব্যবসা ভালো করবে না চাকরি ভালো করবে, ঠিক আছে। তো ও একটু মানে ব্যবসার দিকে ওর একটুখানি ইচ্ছেটা বেশি থাকবে, ওকে ব্যবসা প্রভাবিত করবে। বা হতে পারে যে কারোর আন্ডারে দিনমজুর হিসেবে ওই লেখালেখির কাজ এগুলো করতে পারে, ঠিক আছে। আরও আমি ডিটেলসে বলতে পারি, বাট যেহেতু এটা অনলাইন সেখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা বেসিক যেটা আরেকটা, ওর যেটা মানসিক স্থিতি এখন ভালো নেই, কেননা ওর এখন 7.5 চলছে। আর এই 7.5টা চলবে হচ্ছে, আচ্ছা আপনার ছেলের হচ্ছে কি লগ্ন বলে দিই, ওর হচ্ছে মেষ লগ্ন, মীন রাশি। তো স্বাভাবিকভাবে মীন রাশির এখন 7.5 চলছে এবং চলবে, সেটা আরও 2 বছর পর্যন্ত 7.5 চলবে। তো সেই জন্য আরও খারাপ সিচুয়েশান আসবে এবং বাড়িতে যদি কোনো বয়স্ক কেউ থাকে তার হেলথে কিন্তু এফেক্ট করবে। ওর চার্ট হিসাবে বয়স্ক একজনের হেলথে এফেক্ট করার সম্ভাবনাটা বেশি। সবার তো সব ক্ষেত্রে এক হয় না, এক একজনের এক এক রকম 7.5-তে প্রভাব হয়, সেটা চার্ট দেখে বুঝতে হয়। সবারই একই রকম হয়ে যাবে তা কিন্তু নয়। ওর চার্টে আছে কোনো মানে বাড়ির কারোর কোনো সমস্যা আসতে পারে, ঠিক আছে, স্পেশালি মা বা ঠাকুমা যদি বেঁচে থাকে, আমি জানি না আছে কিনা। আচ্ছা আর ওর এই সমস্যাটা যে কাজ নিয়ে যে স্থিতিহীনতা, সেই স্থিতিহীনতাটা থাকবে। ও কোনো কাজেই কনসেন্ট্রেশন মানে ঠিক পারবে না, কেননা ওর মনোযোগও দিতে পারবে না। এছাড়া যদি বন্ধু সঙ্গ ঠিকঠাক না রাখে সেখানেও কিন্তু সমস্যা। কি বললাম, বন্ধু সঙ্গ যদি ঠিকঠাক না থাকে সেখানেও কিন্তু সমস্যা। বন্ধুদের থেকে তো এক এক সময় মানে ডিটাচডই হয়ে যায় ছেলে, বেশি কথা বলতে চাইবে না, একা একা থাকবে। এরকম ক্যারেক্টার থাকলে কিন্তু হবে না, সবার সঙ্গে থাকতে হবে। কিন্তু হ্যাঁ, ঠিক বন্ধু ভুল বন্ধু তোমাকে সেটা বিচার করতে হবে যে কে ভালো আমার জন্য, কে খারাপ। আমি যদি অসৎ বন্ধুদের সঙ্গে মেলামেশা শুরু করি তাহলে কিন্তু হবে না। এবং এই 7.5-তে কিন্তু আছে একটা চান্সেস যে একটা কি বললাম যে নেগেটিভ কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইনভলভ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা বিশ্বাস, ট্রাস্ট ইস্যু, এগুলো তো প্রবলেম থাকেই। আচ্ছা কর্মে, চাকরি, দেখো তোমার প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, ইজিলি তুমি চাকরি করতে পারবে না। আর কোনো কাজে খুব রেসপন্সিবল যদি না হও, মনোযোগ যদি না দাও, তবে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এবং পরিশ্রম করতে হবে, দৈহিক পরিশ্রম সেটা করতে হতে পারে। অথবা হতে পারে যে তোমাকে মাথায় অনেক হেডেক নিতে হচ্ছে, স্ট্রেস নিতে হচ্ছে। তাহলে এই স্ট্রেসের জায়গার মাথা খাটাবো না বললে কিন্তু হবে না, মাথাকে খাটাতে হবে, নয় কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা এছাড়া তোমার চার্টে এমনি যে খুব এক্সট্রিম কিছু ভয়ঙ্কর দোষ আছে তা না, রাজযোগও আছে, অনেক রাজযোগ আছে। আরেকটা যেই ভালো যোগের মধ্যে মোটামুটি তোমার দুটো সক্ষেত্রে প্ল্যানেটস আছে, একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে শনি। এরা নিজেরা সক্ষেত্রে, সেজন্য মোটামুটি এরা মানে শুক্রটা তোমার সবচেয়ে বেশি স্ট্রং। এবং শুক্রের তো আলাদা করে মানে শুক্রের যা যা গুণ আছে 2030 পর্যন্ত একটা পজিটিভ এফেক্ট পাবে। 2030-এর পর থেকে কিন্তু দশা চেঞ্জ হবে। সেই সময় আমি কি বললাম, 2030 পর্যন্ত ভালো অপরচুনিটিস আছে। 2030-এর পর থেকে আরেকবার অ্যানালাইসিস নিতে হতে পারে, ঠিক আছে। 2030-এর পরে তোমার সমস্যা যদি বাড়বে, কিছু কিছু স্পেসিফিক সমস্যা একটু থাকবে। এবং 7.5 পিরিয়ডটাতেও কিছু তোমাকে গাইডেন্স নিতে হবে। দেখো স্টোনস সবসময় পড়লেই যে কাজ হবে তা নয়, সেই জন্য স্টোনসও যদি তুমি পড়ো সেটাও তোমাকে 7.5 পিরিয়ডটা অ্যাটলিস্ট তোমাকে মানতে হবে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আরও অনেক কিছু থাকে তোমার ঠিক আছে, আর্থিকভাবে তোমার সমস্যা বুঝতে পারছি, হ্যাঁ। তবে এখানে আর্থিক যোগ খুব যে একটা ট্রাভেল করবে তাও কিন্তু নয়। কিছু স্পেসিফিক দিকে তুমি যদি কাজ করো সেটা আমি বলে দেবো, কোন কোন স্পেসিফিক অফ স্ক্রিন আমি বলে দেবো। সেই জায়গাগুলো যদি করো তো তোমার কি হতে পারে, আরও পজিটিভিটি বাড়তে পারে লাইফে, সেখানে তোমার উন্নতি। না জেনে কাজ করবো বলে হবে না, মানে যেটা এক্স্যাক্ট তোমার আছে যে ফিল্ডগুলোতে সেখানে আমি বলে দেবো, সেই ফিল্ডগুলোতে তুমি একটু বেশি চেষ্টা করবে, অন্যগুলোতেও করবে কিন্তু যেগুলো বলে দেবো সেখানে বেশি চেষ্টা করবে, সুযোগ অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে। তো তখন সেটাকে হাতছাড়া যাতে না হয় সেটার জন্যই জেনে রাখো এগুলো। তো অবশ্যই অফলাইনে তুমি আমার থেকে সব কিছু ডিটেলসে জেনে নিও, এটা তোমার দায়িত্ব।